আজ আমার শাশুড়ি বাবার বাড়ি মানে আমার নানা শ্বশুরের বাড়ির সব লোককে রান্না করে খাইয়েছি এই প্রথমবার। রান্না করতে খুব ভয় লাগছিল, এমনটা কোনো সময় হয় না। এতটা নার্ভাস লাগছিল, মনে হচ্ছিল কোনো রান্নাই যেন ভালো হবে না। আমার শ্বশুর বাড়ির সব লোকেরাই আমার রান্নার অনেক প্রশংসা করে, সেজন্য একটু বেশি ভয় কাজ করছিল। আর এমনিতেও বাড়িতে যেভাবে রান্না করা যায় অন্য আরেক জায়গায় আসলে তেমনভাবে কিন্তু রান্না করা যায় না। যাই হোক, ভয়কে জয় করে রান্নার কাজে লেগে পড়লাম। প্রথমেই হচ্ছে গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি। এখন কষানোর পরে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা যখন পুরোপুরি টেনে আসবে মানে মাখা মাখা হয়ে যাবে, এ পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। যেভাবে সবসময় আমি রান্না করি হাতে মেখে গরু মাংস, ঠিক সেভাবেই কিন্তু আজকেও রান্না করেছি। তো তারপর হচ্ছে রান্না করব ভুনা খিচুড়ি, গরু মাংসের জন্য আর কিছুটা ভর্তা করব, আর রাতের জন্য ভাত আর হচ্ছে মাছ ভুনা। পোলার চালের সাথে এখানে হচ্ছে মসুর ডালটা মিশিয়ে নিয়েছি, আর কোনো ডাল ছিল না, তো মসুর ডাল দিয়ে হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করা হবে। সেজন্য চাল আর ডালটাকে আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আজকে আর ভেজানোর টাইম পাইনি, সেজন্য সরাসরি রান্নায় বসিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে দুই বউ মিলে আজকে রান্নাটা করেছি, মানে আমার এক ভাবি হচ্ছে সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে আর আমি জাস্ট রান্নাটা করেছি। আর এই তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে মাছ ভর্তাটা বানাবো। গতকালকে আমরা যে মাছ ধরেছিলাম সেখান থেকেই হচ্ছে আজকে মাছ ভুনা করছি। এই মাছ দিয়ে হচ্ছে মাছের ভর্তাটা করব। আর এখানে হচ্ছে এই তেলের মধ্যে আমি কিছুটা শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ ভেজে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নেব। যেভাবে আমি ভর্তা বানাই ঠিক সেভাবেই হচ্ছে বানিয়ে নেব। শুধু মাছ ভর্তা না, সাথে কিন্তু পটল ভর্তাও করব। শুধু আমি নয়, আমার মতো অনেকেই আছেন যারা অন্য কোথাও রান্না করতে হলে অনেকটাই নার্ভাস ফিল করেন। কারণ বাড়িতে যেভাবে আপনি রান্না করবেন নিজের মন থেকে, অন্য কোথাও গেলে কেমন যেন একটা ভয় কাজ করে যে হয় বা না হয়, তাদের মতো হয় কিনা এরকম একটা কাজ করে। ঠিক সেরকমই আজকেও লাগছিল। তো তারপর পটলটাও ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছ ভোনার জন্য পেঁয়াজ, তারপর পেঁয়াজের বাটা, মানে মশলা যেগুলো লাগে সেগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মাছ ভোনাটাও করে নেব। আর এখানে হচ্ছে কিছুটা বড়া ভেজে নেব, মসুর ডালের বড়া। সিম্পলভাবেই কিন্তু বড়াটা ভেজে নেব। আমি যেভাবে মশলাগুলো ইউজ করি, যেসব মশলা সব কিন্তু গ্রামে পাওয়া যায় না। আর আমার মতো করে যে সবাই মশলা অ্যাড করবে সেটাও কিন্তু নয়। তো তাদের মতো করেই হচ্ছে রান্নাটা করতে হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে পটল ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। তো এভাবেই হচ্ছে দুই ভাবি মিলে গল্প করতে করতে আজকে রান্নাটা করেছি। আর আমার শাশুড়ি আর ভাবির শাশুড়ি দুজনই হচ্ছে বসেছিল, মানে আমার ফুফু শাশুড়ি। তো যাই হোক, পটল ভর্তাটাও কিন্তু বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মাছ ভর্তাটাও বানিয়ে নেব। তো মোটামুটি আজকে রান্নাগুলো ভালোই ছিল। তো যাই হোক, একটু ভালো খারাপ হতেই পারে, এটাই স্বাভাবিক। কোথাও গেলে যে একবারে পারফেক্ট হবে এমন কিন্তু নয়। সব সময় আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করি, তবে আজকে একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর রেসিপির ভিডিও শেয়ার করলাম না। টুকটাক যে রান্নাগুলো করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা একটু এলোমেলো হতে পারে, সেজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। সে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু অনেকটা দেরি করে হচ্ছে সব কিছু গুছগাছ করা হয়েছিল, সেজন্য রান্নাটাও কিন্তু দেরি হয়ে গেছে। তো যাই হোক, মাছ ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন মাছ ভর্তাটা তুলে রাখছি। আর মাছ ভর্তাটা কিন্তু বরাবরই অনেকটা টেস্ট হয়। দুই রকম ভর্তাই কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য ভাবি একটু সেমাই রান্না করবে, আর আমি তো আমার রান্নাগুলো শেষ করে ফেলেছি। এতক্ষণ যারা ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।